সো হে গাইজ, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? কালকে তোমার সাথে ভিডিওতে শেয়ার করেছি যে আমার সেকেন্ড সেমিস্টারের সিমটম কী কী হয়েছে, কী কী শরীরের মধ্যে চেঞ্জিং এসেছে, আর কি কি আমার নতুন নতুন কষ্ট শুরু হয়েছে, সেগুলো তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ারই করেছি। সো এখন আমি সকালে ঘুম থেকে উঠেছি, আর এখন এখানে সকালে টিফিন বানাবার জন্য সবার আগে এখানে আমি বের করে নিয়েছি দুধ। আর আমি আজকে খাবো মুড়ি, কলা আর খই। তার কারণ খইটা শেষ হয়ে গেছে, সরি, তাই জন্য মুড়ি, দই আর কলা দিয়ে আজকে সকালে টিফিনটা সারবো। গত দুদিন ধরে আমি এরকমই খাচ্ছি, কারণ তোমরা সবাই জানো বেশ কয়েকদিন ধরে বিয়ে বাড়িটা খুব ভালো করেই কেটেছে আমাদের, আর প্রচুর রিচ খাওয়া হয়েছে, প্রচুর অনিয়ম হয়েছে। সেই জন্য এখন কোনো কিছু অনিয়ম নয়, পুরোটা একদম রুটিনের মধ্যে দিয়ে চলবো। কারণ বুঝতে পারছো সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে গেছে, কোনোভাবেই কোনো কিছু তো ঢিলে করা যাবে না। তো এটা তো বর কোনো মতেই খাবে না, তো ওর জন্য বাইরে থেকে ব্রেড আনানো হয়েছে, ওর জন্য ব্রেড বানিয়ে দেবো। তো তখন না শ্বশুরমশাই আমার কাছে ক্ষীর খেতে চেয়েছিল, আমি না ব্যাপারটা একদম ভুলে গেছিলাম, মনেই ছিল না। সেই জন্য আজকে সকাল সকাল আমি একদম দুধ বের করে নিয়েছি, আর ফ্রিজে না প্রায় 2 প্যাকেট মতন দুধ জমেছিল, আরেক প্যাকেট দুধ আনিয়েছি। তো ভাবলাম যে চলো এটা দিয়ে আজকে সকাল সকাল ক্ষীর বানিয়ে নেওয়া যাক। তো আমি আজকে ওই বাড়িতেই চলে যাব, সকাল থেকে মাথার মধ্যে ঘুরছে, কারণ আজকে না আমার শরীরটা খুব একটা ভালো নেই। তোমাদেরকে তো বলেছি যে আমার নতুন নতুন প্রবলেম শুরু হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে যখন যাবো তাহলে ক্ষীর একটু বানিয়ে বাবার জন্য নিয়ে যাই, বাবা খেতে খুব ভালোই বাসে। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে সকাল হলেই না আমার ভীষণ খিদে পাচ্ছে, মানে মাঝরাত্রির থেকে তো খিদে পাই, আর এখন না যেহেতু রাত্রে জাগা হচ্ছে সেজন্য সকালে উঠতে পারছি না, আর প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। সময় মানুষকে কতটা পরিবর্তন করে সেটা আমি আমার নিজেকে দেখলে বুঝতে পারি। জানো, আগে না স্কিন হেয়ারের এত বেশি চর্চা নিয়ে থাকতাম যে তখন নিজের মধ্যে খুব বিজি থাকতাম, ভালো লাগতো। আর এখন 5টা মিনিট নিজের প্রতি, দেখো সারাদিন আমি বাড়িতে থাকি কিন্তু 5টা মিনিট নিজের প্রতি আমি সময় দিতে পারি না। মানে আমার ইচ্ছাই করে না যে আমি নিজেকে কোনো টাইম দিই বা নিজের জন্য কিছু করি। এই দেখো স্কিনটার কি বাজে অবস্থা হয়েছে, তার সাথে সাথে এত বেশি হেয়ার ফল হচ্ছে না যে তোমাদেরকে কি বলবো। আমার যে হেলথ সেন্টার আছে আমি যেখানে দেখাচ্ছিলাম, আমাকে না বেশ কিছু মেডিসিন ওখান থেকে দেওয়া হয়েছিল, আমি কিন্তু সেগুলো খাইনি, এমনকি আমি ডাক্তারের দেওয়া ওষুধও খেতে পারছি না। তারপরে আমার অতিরিক্ত পর্যায়ে না হেয়ার ফল হচ্ছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কমলা লেবু, শীতের শুরুতেই কমলা লেবু চলে এসেছে বাড়িতে, মানে বর আমার জন্য নিয়ে এসেছে, তো এখানে কমলা লেবু খাচ্ছি আমি। আর আমি কিন্তু এখনও মানে দুপুরের খাবার খাইনি, শুধু টিফিন করেছি, আর এখন ওই বাড়িতে যাবো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। ভাবলাম চলো, খেতে খেতে তো লেটও আছে। আরও এখন এটা খাওয়ার রিজনটা কি জানো, ওই বাড়িতে না খাওয়া দাওয়া প্রচুর লেট করে হয়, যেহেতু ওই বাড়িতে আমি যাচ্ছি, তো সেই জন্য ভাবলাম যে চলো তাহলে খেয়ে নিয়েই যাওয়া যাক। সো এখন বাজে দুপুর 1:30। আমি দেখতেই পাচ্ছি পুরো রেডি হয়ে গেছি, স্নান হয়ে গেছে, আর বলছিলাম সকালে পায়েস বানানো হয়ে গেছে। এই দেখো পায়েস একদম রেডি, আমি এটা থেকে বের করে নিয়ে আবার এই যে ডাব্বাতে ভরে নিয়েছি বাবার জন্য স্পেশালি আমি নিয়ে যাচ্ছি আজকে। এই দেখো বানানো হয়ে গেছে, আর টিফিন করেছি, লাঞ্চ কিন্তু করিনি। তো টিফিনটা যেহেতু দেরি করে করেছি, ভাবলাম চলো একটা কমলা লেবু খেয়ে নেওয়া যাক, কারণ কমলা লেবুটা ঠিকঠাক মতো খাওয়া হয়নি, কয়েকদিন ধরে রয়ে গেছে। তো ভাবলাম চলো আজকে খেয়ে নিই। আর এই কাজ করতে করতে, এত পায়েস করতে করতে এতটা আমল দুধ বাঁচিয়ে রেখেছিলাম আমার জন্য, যেটা এখন আমি খাবো। এইটা তো জাস্ট অসাধারণ। শ্বশুর বাড়িতে এসছি, আর এসে দেখছি শাশুড়ি মা এনেছে কি বলে পানি ফল। তো এখন আমি খাবো পানি ফল। क्या हुआ क्या हुआ, कुछ हुआ है? तुम्हारा पापा सो रहा है बेबी। ये देखो सिंगारा, कुछ हुआ है ब्रान? क्या हुआ? मैगी खाना, दिन के टाइम में कोई मैगी खाता? दिन के टाइम में खाना खाते हैं। चलो होमवर्क कर लो, लीजिए। फोन करिए तो फोन करिए, किसको?
वही तो बात है, बच्चा ही সেরো নেই না মহা আমরা একটু বাইরে বেরিয়েছি দুলবো ঘাস তুলতে দুব্বো ঘাস কেন জানো একটা আয়ুর্বেদিক ওষুধ খাওয়া হবে তার জন্য কিন্তু এখানে দুব্বো घास ये सब नहीं है रे मेरे घर के वहाँ बहुत मिलते ए तू इधर है आ बंद हो गया चालू है ये कितना क्यूट लग रही हो तुम इधर आओ और पास आओ आ जाओ मैं लाई चलो चलो কি হচ্ছে কবে বলছি পাপড়ি চাট খাবো পাপড়ি চাট না পাপড়ি চাট খেলা দে